শনিবারের আরও একটি নিরামিষ রেসিপি নিয়ে আমি বাবুই চলে এসেছি। বাবুই পাখির ভুরিভোজে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপিতে মেন ইনগ্রিডিয়েন্টস হলো মিষ্টি কুমড়ো আর সাদা কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি। কিন্তু তোমরা যদি একটু ঝাল পছন্দ করো তাহলে দুটো জায়গায় 4টে 6টা যে যেরকম পছন্দ করো কাঁচা লঙ্কা নিতে পারো। খুবই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টসে বানাবো এবং ভীষণই টেস্টি আর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি, খুবই কম সময় লাগে। আমি এখানে সর্ষের তেলে রান্না করব, তাই কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। আর সর্ষের তেল গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এরপর কুমড়োগুলো আমি হালকা ভেজে নেব। আর তোমরা কি জানো এই কুমড়োর অল্প অল্প খোসা রেখে কেন রান্না করা হয়? তার কারণটা হলো কুমড়ো যাতে তাড়াতাড়ি গলে না যায়, এর জন্য অল্প অল্প খোসা রেখে রান্না করতে হয়। আচ্ছা, একটা টিপস তোমাদের দিয়ে দিলাম। এরপরে সামান্য নুন দিলাম। নুন দিয়ে আরও খানিকক্ষণ ভাজতে সময় দেব। যখন কুমড়োর কোনো তরকারি বা অনেক রকমের তরকারি খেয়ে খেয়ে তোমাদের আমাদের ভালো লাগে না, তো তখন তোমরা কিন্তু এই রেসিপিটা, এই নিরামিষ রেসিপিটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। ভীষণই টেস্টি, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা রেসিপি। এটা কিন্তু ভীষণই ভালো হয় গরম গরম ভাতের সাথে, রুটির সাথে তোমরা কিন্তু এটা সার্ভ করতে পারো। এরপরে আমি একটু হলুদ, একটু নুন আর সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। সর্ষেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ওই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, জাস্ট সামান্য একটু জল। আবারও নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। প্রত্যেক দিনের মতো আজও মনে করিয়ে দিই, যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরাও কিন্তু বাড়িতে আমার যে চ্যানেলের বিভিন্ন রকমের রেসিপি আছে সেগুলো সব ট্রাই করো, আর আমায় কিন্তু ফটো বা তোমাদের কেমন লাগলো শেয়ার করো। শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। এরপরে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য, আর মিষ্টি দিয়ে দিলাম, কারণ কুমড়ো গলে যেতে বা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আবার একবার নাড়াচাড়া করে দিলাম। এরপরে আর আমি ঢাকবো না, কারণ কুমড়োটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা খুলেই আমি জলটাকে একটু শুকিয়ে নেব। একটু মাখা মাখা হয়, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রেসিপি হয়। তবে যারা ঝাল পছন্দ করো না বা একদম হালকা ঝাল করো, তারা কিন্তু অল্প ঝাল দিয়েই করো। কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি, আর সবথেকে বড় কথা একদম কম সময় লাগে, যেটা আমাদের কাছে এখন খুবই কম সময়। তো আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে আমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারি। আর নিরামিষ দিনে বিভিন্ন রকমের নিরামিষ রেসিপি কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো অবশ্যই ট্রাই করো, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি একদম সিম্পলভাবেই সার্ভ করেছি যাতে তোমাদের দেখতে এবং বুঝতে খুব সুবিধা হয়। তো এই হচ্ছে আজকের কুমড়োর রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, টাটা।